ট্রামের ১৫০ বছর উপলক্ষে ক্যালকাটার ট্যালেন্ট সার্চ স্কুলের পক্ষ থেকে একটি চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল টালিগঞ্জ ট্রাম ডিপোর একটি ট্রামের ভিতরে। তারপর সেখান থেকে যাত্রা শুরু করে বালিগঞ্জে জাদুকর পিসি সরকারের ইন্দ্রজাল ভবনের গ্যালারিতে কৃতি শিক্ষক শিক্ষিকাদের পুরস্কার প্রদান করা হয়। আমরা কৃষ্ণনগর স্টেশন থেকে ট্রেন ধরে দমদম পৌঁছানোর পর দমদম থেকে মেট্রো ধরে রওনা দিলাম মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনের উদ্দেশ্যে। আমরা এখন পৌঁছে গেছি মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশনে, অর্থাৎ টালিগঞ্জে। এখন আমরা আছি টালিগঞ্জের ট্রাম ডিপোতে। আজ সকাল থেকেই খুব বৃষ্টি পড়ছে। সব উপেক্ষা করে আমরা চলে এসেছি যেখানে চিত্র প্রদর্শনী হচ্ছে সেখানে। চলুন এবার দেখে নিই সেই সুসজ্জিত ট্রামটি যার ভিতরে চিত্র প্রদর্শনী চলছে। 1873 সালে প্রথম আর্মেনিয়া ঘাট থেকে শিয়ালদহ পর্যন্ত ভারতীয় উপমহাদেশের প্রথম ট্রাম চালু হয়। প্রথম দিকে ঘোড়ায় টানা ট্রাম ব্যবহার করা হতো। এই সময় ট্রাম কোম্পানিটির হাতে 177টি ট্রাম ও 1000টি ঘোড়া ছিল। পরে স্টিম ইঞ্জিন ব্যবহৃত হতো ট্রাম চালানোর জন্য। 1900 সালের শুরুতে 1435 mm স্ট্যান্ডার্ড গেজের ট্রাম লাইন চালু হয়। 1902 সালে ট্রাম পরিষেবার বৈদ্যুতিকরণ শুরু হয়, যেটি ছিল এশিয়ার প্রথম বৈদ্যুতিক ট্রাম পরিষেবা। স্বাধীনতার কিছু পরে পশ্চিমবঙ্গ সরকার ক্যালকাটা ট্রামওয়েজ কোম্পানিকে অধিগ্রহণ করে। বর্তমানে এটি ভারতের একমাত্র ট্রাম পরিষেবা। কলকাতার ইতিহাসের ট্রাম কেন্দ্রিক দুর্ঘটনার কথা মনে ভাবলেই কবি জীবনানন্দ দাশের মৃত্যুর কথা উঠে আসে। 1873 সাল থেকে 2023 সাল পর্যন্ত 150 বছর পূর্ণ হলো এই ট্রাম পরিষেবার।
এবার রওনা দেওয়া হবে পিসি সরকারের গ্যালারির উদ্দেশ্যে। আমরা চলে এসেছি ইন্দ্রজাল ভবনে, অর্থাৎ পিসি সরকারের আর্ট গ্যালারিতে। পিসি সরকারের আর্ট গ্যালারিতে রয়েছে তার ব্যবহার করা কিছু টেলিফোন, রেডিও, ক্যামেরা, টাইপরাইটার, পোশাক, তার কিছু ম্যাগাজিন, বই, পোস্টার, আরও কত কী। এই সেই কামান যেটি পিসি সরকার জাদু খেলায় ব্যবহার করতেন।
অনুষ্ঠান এখন শুরু করছি। আপনাদের সকলকে প্রথমে ধন্যবাদ জানাচ্ছি এবং ক্যালকাটা ট্যালেন্ট স্কুলের সকল অতিথি যারা আছেন, সকল শিল্পী যারা আছেন, সকলকে প্রথমে একটি ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সহযোগিতা নিয়ে আমরা এত বড় একটা উদ্যোগ নিয়েছি এবং এটা মনে হয় মানে আমার অন্তত প্রথম এক্সপিরিয়েন্স, যেটা আমাদের কলকাতার মধ্যে আজকে আমরা ট্রামে করে একটা আর্ট এক্সিবিশন এটা আমরা প্রথম শুরু করেছি। এর আগে হচ্ছে বলে আমি মনে করি না, আশা করি আপনারাও একমত হবেন। আমি প্রথমে একটু আমার পরিচয় দিই। আমি ক্যালকাটা ট্যালেন্ট স্কুলের একজন শিক্ষিকা এবং আজকে আমার সাথে যারা উপস্থিত আছেন এখানে তারা সকলেই ক্যালকাটা ট্যালেন্ট স্কুলে অনেক সিনিয়র আর্টিস্ট আছেন, অনেক শিল্পীবর্গ আছে, অনেক জুনিয়র স্টুডেন্টরাও আছেন। তো সবাইকে সঙ্গে নিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠানটা শুরু করছি। আমাদের মধ্যে প্রথমে কিছু শিল্পী আছেন, আমরা তাদেরকে প্রথমে মঞ্চে ডেকে নেব এবং তাদেরকে আমরা আমাদের মতো করে সম্মানিত করে আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নিয়ে যাব। আমি প্রথমে মঞ্চে ডেকে নেব পম্পা প্রধান। সবাই একটু হাততালি দেবেন। আমি তারপরে অনুরোধ করবো আমাদের সাথে, আমাদের মঞ্চে আমি অনুরোধ করবো যুগল সরকার। আমি আমাদের তৃতীয় শিল্পীকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করবো পল চৌধুরী। সবাই একটু হাততালি দেবেন। এবার আমাদের এই তিনজন শিল্পীকে আমরা উত্তরীয় এবং পুষ্পস্তবক দিয়ে আমাদের সম্মানিত করব। পূজা আমাকে উত্তরীয় করিয়ে সম্মানিত করছেন। আমি পরবর্তী স্যারকে পর চিরন্তকে সম্মানিত করার জন্য ডেকে নেব তপন মণ্ডলকে। তপন স্যার আসছেন, পর চিরন্তক স্যারকে শিল্পী আছেন ওনাকে উত্তরীয় এবং সম্মান জানাবেন। পূজা আমাদের এবার জুনিয়র পিসি সরকার মহাশয় কৃতি শিক্ষক শিক্ষিকাদের পুরস্কার প্রদান করবেন।
রাখছি। পরবর্তী সম্মান তুলে দেওয়া হচ্ছে এবং শেষ পুরস্কার এবার আমরা তুলে দেবো অমরবাবুর হাতে, অমরবাবুর বাড়ি। শেষ পুরস্কার আমরা তুলে দিচ্ছি অমরবাবুর বাড়ি। অনুষ্ঠান শেষ হলো, এবার বাড়ি ফেরার পালা। অফুরন্ত আনন্দকে সঙ্গে নিয়ে আমরা হেঁটে চলেছি ট্রাম লাইন ধরে ট্রামের দিকে। আমি ধন্যবাদ জানাই ক্যালকাটা ট্যালেন্ট সার্চ স্কুলকে আমাকে এরকম একটি বিশেষ অনুষ্ঠানে আমন্ত্রিত করার জন্য। জুনিয়র পিসি সরকার মহাশয়ের আন্তরিকতা আমার খুব ভালো লেগেছে। তিনি খুব বিনয়ী মানুষ। চলুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো এবং সুস্থ থাকবেন।